কি ব্যাপার, মন খারাপ? ভাবছেন যে আপনার মতন পুরা কপাল আর কেউ নেই? চলুন একটা গল্প শুনি, মন ভালো হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। একটা লোক, জাহাজে কিছু লোক ভ্রমণ করতে যাচ্ছিল। জাহাজটা পানিতে ডুবে যায়, সবাই মারা যায়, একটা লোকই বেঁচে ছিল। সে কোনো রকম কিনারায় উঠে পড়েছে। কিনারে ওঠার পরে ওখানে 4 দিন, 10 দিন, 6 মাস, 1 বছর কোনো হেল্প পায়নি। পরে ওখানে কাঠখড়ি মরি দিয়ে একটা ঘর বানাইছে। তা হঠাৎ করে একদিন মাছ শিকার করতে গেছে। মাছ শিকার করে আসার সময় এসে দেখে যে সেই ঘরটা আগুনে পুড়িয়ে গেছে। তো সেই লোকটা আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাই রেখেছো, তো একটা ঘর বানাইছিলাম সেই ঘরটা পুড়াই দিলে। এইটা ভেবে সে কষ্ট পেয়ে সে মরার জন্য যে আর বেঁচে থেকে কি সমুদ্রের দিকে হাঁটতে লাগলো। সামনের দিকে যে হাঁটতে লাগার পরে দেখে যে একটা নাবিক সমুদ্র দাঁড়ায় রয়েছে। এখন বলল যে হঠাৎ করে আপনি এতদিন আমার কোনো কেউ খোঁজ নিইনি, তা আপনি কি করে এখানে আসলেন? তা বললেন যে একটু আগে যে আপনি যে ওই আগুনের ধোঁয়া দিয়ে যে সংক্ষেপটা দিলেন, এটা দেখে আমরা মন করলাম যে এখানে বোধহয় কেউ বিপদে আছে, তাই আমরা এসেছি। তো আসলে আমরা অনেক সময় এতটাই কনফিউশন হয়ে যায় বা এতটাই পরীক্ষার সময় হয়ে খারাপ সময় আসে, মনে হয় যে আল্লাহ আমার চেয়ে কপালে বোধহয় আর কেউ দুঃখ রেখেনি। অনেক অসহায় মনে হয়, অনেক কিছু মনে হয়, কিন্তু আসলে উপর আল্লাহ সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। এটা বোঝার এবং ক্ষমতা, এটা ধৈর্য আমাদের ভিতরে থাকে না। তো আমরা সবাই চেষ্টা করব, উপর আল্লাহ যখন যেটা করে ভালোর জন্যই করে, ভালো রেজাল্টের জন্যই করে। এটা আমাদের ভিতর, সবার ভিতরে উপর আল্লাহ খুব ভালো কিছুই রাখবে। সেই ধৈর্য আমাদের ভিতরে যত তৌফিক দান করুক। এটাই, মন খারাপ করে কোনো লাভ নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।